স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে, কিন্তু মেয়ে ওই স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না। স্বামীকে বলে তুমি বেশি হুজুর হয়ে গেছো, বেশি বেশি হুজুর হয়ে গেছো, এই যুগে চলে, এটা আধুনিকতা, মডার্ন যুগ। এই করতে করতে আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না। ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। আমরা এভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবে, এক কথা উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে সবের আতুন খারাপ হয়ে গেল, আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে, হাত মোজা, হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে উঁচু করি দেখেন এতটুকু, আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে। এইটুকু নিয়ে ওরা আমি 10 মিনিট ছাড়িয়ে দিচ্ছি, মানে কথা দিচ্ছি আর কি, একদম মাথা নিচু করে শুনছে, একটা কথা বলে। আমি আমার পরিবারকে ঠিক করলাম, কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে। আমি বলতেছি না যে সে বাইরে যেতে পারবে না, প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না, এমন তো না বিষয়টা। বেপরটা এভাবে যাবে কেন, বেপরটায় ফেতনার মধ্যে কেন যাবে। আমার মেয়ে, আমি জন্ম দিলাম, আমি বড় করতেছি, আমি খাওয়াই, মানে আমি খাওয়াই বলতে মানে কি, আমরা উপার্জন করে আমরাই খেতে খাওয়াই নাকি, আমরা ওসিলা না রিজিকে, আমরা কামাই রোজগার করে নিয়ে আসি। আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি, আমাদের ভালোবাসা দিই, মহব্বত করি, তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি। আমার মেয়ে কেমন করে বাইরে যায়, কেমন করে বাইরে যাবে, কোন সাহসে যাবে। আমি বাবা হয়ে বেঁচে থাকতে কিভাবে যেতে পারে, গেলে আপনার একদম খাওয়া বন্ধ করে দিবে। আমার ছেলে বারে হয়েছে না, আমাদের যাবে না কেন, যাবে না কেন, যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দেবো। শাসন করতে হবে সবসময়, কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে হেদায়েত দিতে উৎসাহিত করেছেন, এখানে আমার আইনগুলো নাযিল করেছেন। মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না, মাঝে মাঝে পিটান লাগে, লাগে না, শাসন লাগে না, লাগে। আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা কমে গেছে। আর যদি এভাবেই গা ছাড়া দিয়ে দেন, বলেছি বেশি দিন লাগবে না, আর 10টা বছর পরে নাউজুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, এমনটা যেন না হয়। দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যেতে পারে, নাউজুবিল্লাহ। এই তাদাদ, এই সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনাদের শহরে, আপনাদের এই অনেক এখানে আমি অনেক মাহফিল করেছি, অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন, ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে, এই বিষয়ে কিছু বললেন। চিন্তা করেন, ভিতরে ভিতরে এগুলো চলতেছে, হোটেলে চলতেছে। আপনার ভালো মানুষের বসে থাকলে হবে না, এত ভালো মানুষ হতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে কি করো, নিষেধ করো, এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না। সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখা দেখেন। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করবো। এই যে ইতিহাসটা ওরা জানতো না, সেন্ট ভ্যালেন্টাইন্স ইতিহাসটা ওরা জানে, এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে, কে নিয়ে আসলো। দেখেন ওটা বললাম, ওটা আনার পরে জেনা, ব্যভিচার, ফিক্সিং, বাণিজ্য সব বেড়ে গেল। এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে। শুধুমাত্র এই দিবসে শোনেন, আর এগুলো বলতে চাইনি, আমি বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকার কন্ডম বিক্রি হয়, জানেন? এটা শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান, সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কমানো উঠে যাবে। কি হচ্ছে আর কি হচ্ছে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ নিচু করো, কাছেও যেও না, ওটা তো কোরআনে পড়ে থাকলেই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, প্রচুর ধর্ষণ হবে তাকে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেরা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? মাহরাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহরাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। মাহরাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহরাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? বলেন, মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই। হজ করার দরকারই নেই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চট করে ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ধর্ষণ করে দিলে সব দোষ ছেলের উপর আসবে। আমার তো মন চাইলে প্রথমে আগে এই মেয়েগুলোকে শাস্তি করি, হ্যাঁ ছেলেগুলোকে তো কর্ম করবে, আগে মেয়েগুলোকে করে। শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না, সবাইকে কথা বলতে হবে। আপনি আমাকে বলেন তো দেখি, আপনার মেয়ে কোন একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আপনি কি এটা মেনে নেবেন? আপনারা যে কেউ হন, এখানে অনেক কৃষকের ভাই আছেন আমি জানি, কিন্তু কর্মকর্তাও আছে এখানে আমি জানি,
এখানে আমার লেকচার রেকর্ড হচ্ছে, এটা আমি জানি। আর আপনি আমাকে বলেন, আপনার সিনিয়রদেরকে বলেন এই কথাগুলো মেসেজ পৌঁছান, তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে, তারা কি মেনে নিবে? তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, তারা কি মেনে নিবে? আপনার ছেলেটা যদি সমকামী হয়, আপনি কি মেনে নিবেন? আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে, সরি, আপনার মেয়ে এসে বলে যে, বাবা আমি ওকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে, বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি, ও ছেলেটা আসলে বাইরের ছেলে, ভিতরে মেয়ে, তাই আমরা বিয়ে করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফি ছিল। একজন সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি, খালি আমাকে জিনা করার অনুমতি দেন না। সাহাবীরা রাগ হয়ে গেছেন, এই তার সাথে কি কথা বলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়ান, তাকে ছাড়ো, আমি বুঝাচ্ছি। নবীজি তখন বললেন, দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা, ইসলামের সব তোমার ভালো লাগে, কিন্তু জিনা করতে চাও, এখন বলো তো দেখি, তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে, তুমি কি রাজি হবা? সে বলছে না। তোমার খালার সাথে করলে না, তোমার বোনের সাথে না, তোমার স্ত্রীর সাথে না। তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না, পছন্দ করো না, সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ? এভাবে চিন্তা করলে আমাদের কথা বলা দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ তাআলা আসলে ঘরেটা বাসেই রাখে। আমরা যে পবিত্র সম্পর্কের কথা বললাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, পবিত্র সম্পর্ক, এটা হালাল বৈধ, আল্লাহ পাক বৈধতা দিয়েছে, কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন। সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো, আর জেনাটাকে সহজ করে ফেললো। বিয়ে কঠিন হয়ে গেল, এখন বিয়ে করতে পারবে না চাইলে। 21 বছর না 20 বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না। 20 বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারে, জেনা করতে পারে। কেউ বলার কিছু নাই, কেউ বলার নাই, কেউ দেখার নাই, চলছে মানে এভাবেই চলছে। সমুদ্রের বাড়িতে ভেসে গেছি আমরা। একটা মেয়ের বয়স 17 বছর, সে কালকে জেনা করবে। অগণিত মেয়ে কালকে 17 বছর মেয়ে জেনা করতে পারে, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না, বিয়ে করতে গেলে সমস্যা। তাহলে চিন্তা করেন, পয়সার এক পিঠ যদি আপনি দেখান, অপর পিঠ দেখতে হবে। এক পিঠে যদি এই সমস্যা হয়, অপর পিঠে কি করতে সেটা দেখতে হবে, আমাকে বুঝতে হবে। বিয়ে কঠিন হয়ে গেল, সেটা সহজ হয়ে গেল। আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে, চাহিদাও বেশি, সামর্থ্য আছে অনেক, চাহিদাও বেশি, সমাজে বিধবা মেয়ে পড়ে আছে, তালাকপ্রাপ্ত মেয়ে পড়ে আছে, এতিম মেয়ে পড়ে আছে, বিয়ে করার মানুষ নাই। এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে, তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে। কিন্তু এই পুরুষ যদি বিয়ে না করে বাইরে অবস্থানের সাথে অকাত কুকাম করে, তাকে কিচ্ছু বলা হবে। বলেছি আমি, কোরআন একদিকে, সুন্নাত একদিকে, ইসলাম একদিকে, সমাজ, এই সমাজের তাকদীর খারাপ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায়। আজকে আমরাও পেরেশান। আল্লাহ পাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন, আমার পরিবারকে দান করেন, আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন, এবং ইস্তেকামত দান করেন। আল্লাহুম্মা সাব্বিতনা ওয়াজআলনা হাদিয়ান ওয়া মাহদিয়া, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন কথা হচ্ছে এগুলো চলছে আমাদের চোখের সামনেই। কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক শাস্তি বলেছেন 100 টাকা। কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে, জেনা করে, তাহলে তার শাস্তি কি বলেছেন? বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা কোরআন এবং হাদিসের শাস্তি। আর আমরা কি করতে দেখেন?